হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এভরিওয়ান গুড মর্নিং। এই দেখো বন্ধুরা, সকাল সকাল ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে সকালটা কিভাবে শুরু করি দেখো। ছেলে তো শুয়ে আছে, দেখতেই পাচ্ছ। ওর শরীরটা ভালো না, সে কানে ব্যথা, পেটে ব্যথা, সে আবার হচ্ছে। যাই হোক, শুয়ে আছে, বিছনে তোলা হয়ে গেছে। দেখো কী সব করছে, সব দেখতে থাকো তোমরা। এই দেখো, আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে বিছনাটা মোটামুটি একটুখানি গুছিয়ে উঠেছি। তারপর দেখো ছেলেকে তুললাম, ছেলে উঠছে না, কান্না করছে। বলে আমি এখন উঠবো না, আমি এখন উঠবো না, আমি একটু ঘুমাবো। বুঝতে পারলে? এই দেখো তার মধ্যে ঠান্ডা লেগেছে, একটু কাশি কাশি আছে, কালকে রাতে ঘুমাতে দেয়নি। আবার সে কানে ব্যথা, একটু একটু পেটে ব্যথা করছে। খাবার দাবার মনে খুব একটু ডাইজেস্ট হচ্ছে ওর এখন। আমার কাছে আসছে আদর খেতে। বুঝতে পারলে? আর ওখানে মেয়ে বলছে মা আমি একটু চা বানিয়ে নিই। মেয়ে পড়ছিল এতক্ষণ, মেয়ের পরীক্ষা আছে, আজকে এক্সাম আছে, বাংলা পরীক্ষা আছে, বেঙ্গলি পরীক্ষা এক্সাম। এই দেখো, এসে কি ঠান্ডা লেগেছে, নাক ডাকছে, দেখেছো? এসে আমার কাছে এসে ইয়ে করছে। মানে আমি ওর সাথে আর একটু শুয়ে থাকতাম, আর একটু যদি শুয়ে থাকি তাহলে ওর খুব ভালো লাগে। ওই জন্য দেখো কত বড় বড় হাই তুলছে, এতক্ষণ ঘুমিয়েও হাই তুলছে। দেখতে পাচ্ছ কি দুষ্টামি যে করে বলো। তার কোনো আর ইয়ে নেই। ঠান্ডা তো লেগেছে, সে তো বুঝতেই পারছো, একটু কমেছে আগের থেকে। এই যে ছেলে শুধু নাক ডাকছে, দেখেছো? নাকটা টানছে। দেখো, বাড়ির সবাই অফিস চলে গেছে। ওদের অফিসে ভিডিওটা আমি করতে পারি না, সকালবেলা কাজে খুব তাড়াহুড়ো থাকে, ওই জন্য করি না। দেখবে আমার মেয়ে আছে, এই যে আরেকজন রাঁধুনি চা বানাচ্ছি। আমার মেয়ে বড় হয়ে গেছে বলো। আমি চা বানাচ্ছি আজকে আমার জন্য। করে মাঝে মাঝে চা করে। কি চা বানাচ্ছ বাবা? আদা চা। আদা চা? ও আদা দিয়ে কি লিকার চা? আদা দিয়ে কি লিকার চা করছো? চা করছে ও, চা ম্যাগি করতে জানে। চা আর ম্যাগি করতে জানে, আর কিছু করতে জানে না এখনো। বুঝতে পারো, মায়ের হেল্প করছে। আমাদের কিছু কিছু রান্না হয়ে গেছে আজকে। সকালবেলা উঠে মানে রান্নাটা হয় আমাদের। সকালবেলা আমরা খুব ব্যস্ত থাকি, বুঝতে পারছি। ওই রান্নাটা দিয়ে করা হয়নি। আজকে বড়মশাই সকালবেলা বেরিয়েছি। এই দেখো, এটা কি রান্না? এটা করেছে লাউ ঘন্ট করেছি। কি দিয়ে করেছে জানো? এটা করেছে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। দাঁড়া, তোমাদের ব্যাক পেজ করছি, ব্যাক করে তোমাদের দেখাচ্ছি এক একে রান্নাগুলি সব। এই দেখো বন্ধুরা, আমাদের তো সকালবেলা রান্না হয়ে যায়, শাশুড়ি বউ দুজনে রান্না করে যায়। সকালবেলা অনেক কাজ থাকে, বুঝতে পারলে? এই দেখো, এটা রান্না করেছে আজকে। কী বলো তো, লাউ দিয়ে মুগ ডাল, মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করে, তো লাউ ঘন্ট করেছে। তারপরে দেখো, এখানে দেখো এটা কী বলো তো, চালতা। চালতা দেখতে পাচ্ছে ভিতরে? এই দেখো ভিতরে দেখা যাচ্ছে। এই দেখো চালটা দিয়ে, ও এটা দিচ্ছে, এটা চালতার হাতা, এই যে ডালের হাতা না, চালটা দিয়ে ডাল করেছে, টক ডাল। আমার ঘরে আমার বর আর আমার শ্বশুর খুব টক ডাল খায় জানো। আর আমার মেয়ে, ওই যে বলছে, আমার মেয়েও খাচ্ছে। বুঝতে পারলে? তারপরে দেখো এখানে হাঁসের ডিম রান্না করেছি, দেশি হাঁসের ডিম বলে। যাই হোক, হাঁসের ডিমটা খুব খেতে খুব টেস্টি হয় বলো। হাঁসের ডিম রান্না করেছে, বুঝতে পারলে? এই সব রান্নাবান্না করা, আমার রান্নাবান্না কমপ্লিট, শুধু দুপুরবেলা একটু ভাত করব। বুঝতে পারলে? আমরা তরকারি রান্না করে ঝুড়ি চাপা দিই, কেন জানো তো? কিছু পড়বে টরবে হয়তো, ওই জন্য। আর দেখো আমার মেয়ে আদা দিয়ে লিকার চা বানাচ্ছে। দেখতে পাচ্ছ, আমি আর মেয়ে খাবো। মেয়ে চা খায় না, এখন হয়তো একটু খাওয়াটা ধরেছে, বুঝেছ? আর দেখো, আমাদের পাকা গিন্নি মেয়েটা হয়ে গেছে বলো। পাকা গিন্নি না মেয়েটা এখন? আচ্ছা, ঠিক আছে বাবা, আস্তে আস্তে, ঠিক আছে। এই দেখো, তোমাদের বললি না আমি মশারিটা কেন মানে পুরো খুলে তুলে রাখতে পারি না? আমার ছেলের জন্য খুব অশান্তি করে। আমি শুবো মানে ও যখন তখন ইচ্ছে মশারিটা খুলে দেবে। এক পাট নামিয়ে দুই পাট তিন পাট লাগানো থাকে, এক পাট করে নেয়। এই দেখো মশারির ভিতরে ঢুকে আছে। যেমন জালের মধ্যে মাছ ধরা পড়লে যেমন ছটপট ছটপট করে, আমার ছেলে দেখো মশারির ভিতরে এরকম ছটপট করছে। ওকে শুধু বলছে আমি যেতাম, আমি যেতাম। আমার কি হয় বলো? সারাদিন তো অনেক কাজ থাকে না, সবসময় কি ওর সাথে গিয়ে করা যায়? আমাদের শরীরটা একটু খারাপ ওর,
তার জন্য ও আরও বেশি করছে, মানে ওর সাথে থাকার জন্য। কানে একটু ব্যথা করছিল কালকে রাতে, ওষুধ দিয়েছি সকালের দিকে, একটু হালকা হালকা ব্যথা করছিল, এখন একটু খ্যান করছে। তার মধ্যে আজকে আবার মেয়ের এক্সাম আছে, বেঙ্গলি এক্সাম, মেয়েকে নিয়ে যেতে হবে। তাই দেখো আজকে মানে সারাটা দিন আমি যে কী করি, কী কাজ করি, তোমরা সবাই দেখতে থাকো। এই যে বাসি যে কাপড় জামা খুলে রেখেছি, মানে আমি রাত্রে জামা কাপড় খুলেই শুই, যাই হোক আমি রাত্রেবেলায় নাইটি পরে শুই। তুমি ফ্রিজ খুলছো কেন? জামা কাপড়গুলো যাচ্ছি ভিজাবো। সারাদিনে 2-3 সেট জামা কাপড় ধুতে হয়। এটা আমাদের রান্নাঘরের পাশের ইয়েটা, মানে আমাদের তো বাথরুমে জামা কাপড় আমরা ধুই না, যাই হোক আমার বাইরে জায়গা আছে জামা কাপড় ধোয়ার। বুঝতে পারলে? বস না রে, পাশের বাড়ির পাশে একটা জেঠির বাড়ি, এটা ওদের বাড়ি আমার বাড়ি প্রায় একসাথে। বুঝতে পারলে? কাঁচা জামাগুলো পেঁচে দেবো, জল কাছা করে দেবো। কিছু জামা কাপড় এখানে সেটের নিচে মেলে শুকার দিয়ে দিয়েছি, কিছু কিছু জামা কাপড়। আবার দেখো এখানে জামা কাপড়, এখানে আমার ঘরের পিছনটা আমি ছাদে কম উঠি কাপড় জামা শুকার দেওয়ার জন্য। এই দেখো এখানে কত গাছ, করমচা গাছ আছে, ইয়া গাছ আছে, অনেকগুলো গাছ উঠেছে এখানে নিচে। এটা আমার ঘরের পাশটা, মানে রান্নাঘরের পাশটা। আর দেখো এখানে কতগুলি পিলার আছে, এগুলো আমার বড় লোক দিয়ে কাজ করায়, তো সময় পাই না অফিসের জন্য। এই দেখো আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি, স্কুলে যাচ্ছি। মেয়ের এক্সাম আজকে, বেঙ্গলি এক্সাম আজকে। 5 নাম্বার এক্সাম চলছে না, 5 নাম্বার পরীক্ষা আজকে। কি করে 3 হয়? 5টা পরীক্ষা হলো, আজকে নিয়ে 5টা হবে। বুঝতে পারলে? যাচ্ছি, এই দেখো বসে বসে বই দেখছে আর ভিডিও করছে, দিকে তাকিয়ে আছে হা করে। দেখতে পাচ্ছ? সবাই দেখতে থাকো, যাই স্কুলে। ঠিক আছে? এই দেখো আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, ঠান্ডা লাগছে বলে স্টোলটা নিলাম। যাই হোক দেখো তোমরা সবাই, আমার গলার অবস্থা কিন্তু, ভয়েসটা কিন্তু খুব খারাপ, কে কিছু মনে করো না, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডাইনিং, বুঝতে পারছো? এটা হচ্ছে নিচের ঘরের ডাইনিং এটা। বুঝতে পারলে? ওদিকে রান্নাঘর অন্ধকার হয়ে আছে, লাইট বন্ধ করা আছে। ঠিক আছে, টাটা, সবাই দেখতে থাকো। এই দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আমার বাইরে থেকে বেরোলে প্রায় 5-7 মিনিট হেঁটে যেতে হয় অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি, মেয়ে পিছিয়ে পিছিয়ে আসছে ওই সামনে। পাগলি তারা।